আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে রমজান মাসে টিভি দেখার ফলে কেন একজন মহিলাকে তার মৃত্যুর পর তাকে টিভি সহ কবরে দাফন করা হয়েছিল, সেই সম্পর্কে একটি বিস্ময় সত্যি ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বর্ণনাকারী বললেন, কোন এক এলাকায় একটি মেয়ে ছিল। সে মেয়েটি টেলিভিশনের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিল, তাই সে সারাদিন টিভি দেখত এবং যতটা সম্ভব সে সবসময় টেলিভিশনের কাছাকাছি থাকতো। একদিন সেই মেয়েটি তার ঘরে কোরআন তেলাওয়াত করছিল, তখন হঠাৎ করে তার ছোট বোন এসে তাকে বলল, আপু তাড়াতাড়ি এসো, টিভিতে আজ অনেকে একটি সুন্দর প্রোগ্রাম চলছে। ছোট বোনের মুখে এমন কথা শোনা মাত্রই সেই মেয়েটি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দেয় এবং কোরআন শরীফের মধ্যে একটি দাগ দিয়ে দেয় এবং তাড়াতাড়ি তার ছোট বোনের সাথে সেই টিভি দেখতে চলে যায়। কিছুক্ষণ পর যখন টিভির প্রোগ্রাম শেষ হয়, তখন সে বিনা উজুতে আবার কোরআন তেলাওয়াত করতে বসে। কিন্তু যখনই সে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল, তখন সে লক্ষ্য করলো যে অনেক গাঢ় সবুজ রঙের একটি টিকটিকি রক্তবর্ণ চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে। একটা সময় হঠাৎ করে সেই টিকটিকি চোখের বলকে সেই মেয়েটির মাথায় এসে বসে। এই অবস্থা দেখে আতঙ্কে সেই মেয়েটি চিৎকার করে চেঁচামেচি করা শুরু করে। তার অবস্থা থেকে ঘরের লোকজন একত্রিত হয়ে পড়ে এবং সকলেই সেই মেয়ের মাথা থেকে টিকটিকি সরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একটু পর দেখা যায় সে শত শত টিকটিকি এসে সে মেয়েটিকে জাপটে ধরে এবং সে মেয়েটি অপ্রান্তে সমস্ত ঘর প্রব্যাপ্ত হতে থাকে, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর অত্যন্ত ভয়াবহ অবস্থায় বিবেকভাবে সেই মেয়েটি মৃত্যুবরণ করে। তাই যখন তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হয়, তখন ওই টিকটিকির কারণে কেউ তাকে গোসল করাতে পারছিল না। এখন এ ব্যাপারে কি করা উচিত, তাই তার জন্য সবাই ইমাম সাহেবের শরণাপন্ন হন। যখন ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনেন, তখন তিনি বললেন, নিশ্চয়ই মেয়েটির এই শাস্তি কুরআনুল কারীমের বেহিরমতের কারণে হয়েছে। তোমরা এক কাজ করো, যখন মেয়েটিকে গোসল দেবে তখন সেই টিভিকে মেয়েটির সামনে এসে রাখবে। আশা করি এই টিভির কারণে যত টিকটিকি আছে সবাই এই মেয়ের শরীরে ছেড়ে চলে যাবে। ইমাম সাহেবের কথা মতো তেমনটাই করা হলো। যখন সেই টিভিটি মেয়েটির মাথার কাছে রাখা হলো, তখন সেই টিকটিকিগুলো সেখান থেকে পালিয়ে গেল। তারপর যখন গোসল শেষ হয়, মেয়েটিকে দাফন করানো হলো, তখন আবার সেই টিকটিকিগুলো মেয়েটিকে জড়িয়ে ধরল। তারপর যখন সে মেয়েটির মাথার সামনে টিভি রাখা হলো, তখন আবার সমস্ত টিকটিকিগুলো পালিয়ে গেল। অতঃপর এভাবে মেয়েটির জানাজা সমাপ্ত হলো। তারপর যখন লাশের খাটিয়ে উঠানো হবে, তখন আবার টিকটিকিগুলো কোথায় রেখেছেন এসে মেয়েটিকে ঘিরে ফেললো। অতঃপর বাধ্য হয়ে টিভিখানা মেয়ের মাথার সামনে রাখলো। সমস্ত টিকটিকিগুলো আবার অদৃশ্য হয়ে গেল। এভাবে মেয়েটিকে কবরে নামানো হলো। কবরে নামানো মাত্রই সেই মেয়েটির শরীরে আবার টিকটিকিগুলো ঘিরে ফেললো। তাই তার আগের মতোই টিভি সহ মেয়েটিকে দাফন করা হলো। যখন সবাই কবরের সামনে ফাটিয়ে পড়ে এবং মেয়েটির জন্য দোয়া করে 4 থেকে 5 কদম সামনে অগ্রসর হলো, তখন সে কবরে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটলো। সকলে যখন সে কবরের সামনে আসলো, তখন তারা দেখতে পেল এক বিভৎস দৃশ্য। তারা দেখতে পেল যে কবরের মধ্যে সেই মেয়েটির শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং মাংসগুলো লাফাচ্ছে, আর আস্তে আস্তে কিছু মাংস কবর থেকে বের হয়ে এসেছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে যত লোক অবস্থান করছিল, তারা সকলে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। এবং পরবর্তীতে সেই মেয়ের কি হয়েছিল এবং সেই লাশের সাথে কি হয়েছিল তা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল এবং বিভৎস মৃত্যু থেকে হেফাজত করুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।